স্বর্ণ কমলপুরবাসী স্বর্ণ দিয়া মান, স্বর্ণ স্বর্ণ কমলপুরবাসী স্বর্ণ দিয়া মান। ভালো লাগলো সারা রাত্রি ব্যাপী মাহফিল আয়োজন, ভালো লাগলো সারা রাত্রি ব্যাপী মাহফিল আয়োজন। আজকের মাহফিলের সভাপতি মাওলানা তৌহিদ সাহেব তাই, আরো আছে মুখ্য বক্তা মাওলানা মিজানুর রহমান সানেহি ভাই। মানব ধর্ম ছেড়ে দিয়া ইসলামের পথে চলো সবাই, কে কে চলবেন দিন ইসলামের পথে হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। আর জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো হাজিরিন, আমার কথাগুলো আমি আপনাদের সম্মুখে 10টা কারণ বলবো। এই 10টা কারণের ভিতরে আপনার মনের সঙ্গে মিলিয়ে দেখবেন যে যদি এই 10টা কারণের ভিতরে যদি একটা কারণ আপনার ভিতরে আছে, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। 10টা কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। জোরে বলেন কয়টা কারণ? 1 নাম্বার, যারা শিরিক করে, শিরিক যারা করবে তাদের ঈমান শেষ, নষ্ট হয়ে যাবে। এটা পাবেন কোথায়? সূরা জুমার 65 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা আল্লাহ জানিয়ে দিয়েছেন যে যারা শিরিক করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান শেষ। তাহলে ঈমান যদি নষ্ট হয়ে যায়, ওই ঈমান নষ্ট যদি মারা যায়, তাহলে ওই লোকটা জাহান্নামে যাবে না ভাই? কথা বলেন, জাহান্নামে যাবে না? জাহান্নামে যাবে। তো একটা কথা মনে রাখবেন দাদা, বহুদূর থেকে আসছি দাদা, জীবনে আসবো কি আসবো না আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আপনাদের এই এলাকার মধ্যে নতুন আসছি, আল্লাহ তাআলা আনছেন, তো 2-4 কথা আপনাদের সম্মুখে বলে যাব ইনশাআল্লাহ, নাকি? কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। কয় কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায় বাবাজি? কথা কোন কয় কারণে? 10টা কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। তার 1 নাম্বার কারণ সূরা জুমার 65 নাম্বার আয়াত আল্লাহ তথ্য জানিয়ে দিয়েছেন, যারা শিরিক করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, যারা কুফরি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, যারা কুফরি করবে। 3 নাম্বার, নেফাক, যাদের ভিতরে মুনাফিকি আছে। আচ্ছা বলেন তো, মুনাফিকিওয়ালা লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? উরি বাবারে বাবা, মুনাফিক কেমন মুনাফিক? এই তথ্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের আয়াত নাম্বার 19 এবং 81 নাম্বার আয়াত আল্লাহ তাআলা এই তথ্য জানিয়ে দিয়েছেন, যাদের ভিতরে মুনাফিকি আছে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান নষ্ট নিয়ে যদি তার ইন্তেকাল করে তাহলে সে ব্যক্তি জাহান্নামী। জোরে কন নাউযুবিল্লাহ। 4 নাম্বার, নবী ছাড়া অন্য আদর্শ যারা ভালো লাগে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এবার বলুন তো, যে এই এখন এই প্রথম লাইনে যেটা লেখা আছে, এই প্রথম লাইনে যে এখানে আমরা মানব জাতি সৃষ্টিকর্তার, আমরা মানব জাতিরা আল্লাহর নির্দেশ ভুলে গিয়ে আমরা অন্য রাস্তায় চলছি। এবার নবী ছাড়া আদর্শ ভালো লাগতেছে যাদের, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। সূরা তওবার 80 এবং সূরা 80 নাম্বার আয়াত আল্লাহ তাআলা এই তথ্য জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় আছে কি এই যে এখান থেকে নিচ থেকে চুল কাটতে 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 মাথায় রাখে? আছে? উরি বাবারে বাবা, চুল কাটতে কাটতে এবং কি আবার মাথায় এমন রং লাগাই দিছে, রং লাগানোর সাথে সাথে বলছে এটা টিকটকার রে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক টিকটকার বলে। আর ওটা টিকটকার না, ধনী ঘরের ছেলে, ধনী ঘরের টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু অট্টালিকা সব কিছু আছে, কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখেন দূর থেকে দেখা যায় যে ওটা একটা টোকাই যাইতেছে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। তাহলে নবীর আদর্শ হলো, সম্মানিত ভাইরা আমার, এমন একটা জায়গার মধ্যে ভাইজান দাদারা, আমি আপনি বসলাম দাদা, আপনার ডানেও তাকাবেন না, বামেও তাকাবেন না, পেছনেও তাকাবেন না দাদা, ডাইরেক্ট আলেম উলামা চেহারার দিকে লক্ষ্য করে তাকায় থাকবেন। যদি বলেন হুজুর আলেম উলামা চেহারার দিকে লক্ষ্য করে তাকায় থাকলে কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর বান্দা তোমরা শুনে রাখো, জেনে রাখো,
দুনিয়ার জমিনে যদি আমার আলেম ওলামার চেহারার দিকে লক্ষ্য করে তাকায়া থাকতে পারো, বান্দার শোনেলা জানেলা 40 দিনের সগীরা গুনাহ মহান আল্লাহ আমি তোমাদের মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়দিনের গুনাহ মাফ হবে? 40 দিনের। শুধু উলামা কেরামের দিকে আপনাদের কমলপুর এই অর্থ অঞ্চলের ভিতরে আলেম উলামা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আলেম উলামার দিকে তাকাইলেই সওয়াব, আল্লাহর কোরআনের দিকে তাকাইলেই সওয়াব, আল্লাহর ঘর মসজিদের দিকে তাকাইলেই সওয়াব। তাহলে যেই দিকে আলেম উলামার চেহারার দিকে তাকাইলেই যদি সওয়াব পাওয়া যায়, আমরা সেটা বাদ দিয়ে আমরা তাকাইছি কোথায়? উরে বাবারে বাবা, যে কাকে মেরে কাকে নিচু পথে ঠেলে দেওয়া যায় এবং কার টাকা পয়সা মেরে খাওয়া যায়, ওই দিকে রাজনীতিতে আসি। কথা কন ঠিক না? ঠিক কি খারাপ পাইতেছেন ভাই? চতুর্থ নাম্বার নবীর আদর্শ হলো, নবীর আদর্শ মেসওয়াক করো, বুখারীর হাদিস। সুন্নতি লেবাস পরিধান করো, মাথায় টুপি রাখো, হর হালাতে রাখো, এবং কি ওযু করো, আল্লাহ কোরআনে দিয়েছেন। নবী বলেছেন মেসওয়াক করো, মাথায় টুপি রাখো, যায় এবং কি পোশাক পরিধান করে চলো। এইগুলো সুন্নতগুলো নবীর আদর্শ যারা মেনে চলবে তাদের ঈমান নষ্ট হবে না। এখন বর্তমান মিলিয়ে দেখেন তো যে নবীর আদর্শে আমরা আসি না আমরা নবীর আদর্শের বাহিরে চলে গেছি। সম্মানিত ভাইরা আমার, তেলদা প্রান্দা মন্দা বালা করা বোঝার চেষ্টা করবেন দাদর। 5 নাম্বার, আল্লাহর বিধান যাদের ভালো লাগে না তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। সূরা মায়েদা 83 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যাদের ভালো লাগবে না গো দাদা, তাদের ঈমান নষ্ট। এখন আসেন আল্লাহর বিধানকে, আল্লাহর বিধান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, জানা রাখো, আমি আল্লাহ তোমাদের প্রতি একটা সহজ রাস্তা চালানোর জন্য একটা বই দিলাম, কিতাব দিলাম, জালিকাল কিতাব। এই কিতাবে কোনো সন্দেহ নাই, ভুল নাই। কোরআন দিলাম বান্দা, তোমরা যদি এইটা মানে চলতে পারো বান্দা, তোমার বিনা হিসাবে তুমি জান্নাতি। নারায়ে তাকবীর। আমরা সেই কোরআন বর্তমান মানি? কথা বলেন মানি? এবানে সকলের নাই শুধু মুমিনের, এবানে সকলের নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খোঁজে নাও চকরা কোরআনে। ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে আমার সাথে একটু আওয়াজ দেন, ফিরে যাও খোঁজে নাও চকরা কোরআন। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চকরা কোরআনে। এ তিতির অম্লাঞ্চের মুক্তির ডাক, এসে মহাবাণী খোদার কালামে পাক। জোরে বলেন আল্লাহু আকবার। এ তিতির অম্লাঞ্চের মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুই জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চকরা কোরআনে। তা আল্লাহর বিধান কোরআন মানতেই হবে। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা সেই পবিত্র কোরআন, আল্লাহর আইন, কোরআনের আইন আমরা মানবো কি মানবো না ভাই? কে কে মানবো দেখি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন।
তাহলে এইবার 6 নাম্বার 6 নাম্বার চলে আসুন, দিনের বিধান যারা কটাক্ষ করে বাধা দেয়। সূরা তাওবার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই তথ্য জানিয়ে দিয়েছেন যে যারা দিনের বিধান যারা কষ্ট দিবে, কটাক্ষ করবে। অনেক মানুষ আছে জলসা দিয়েছে, জলসা যায় লাভ কি, ঘুম পাড়াবে ভালো, কতক্ষণ ঠিক নেবে ঠিক, এমন লোক আছে না নাই? কটাক্ষ করলো ঈমান শেষ, ডাইরেক্ট কথা। সূরা তাওবার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই তথ্য জানিয়ে দিয়েছে। 7 নম্বরে যারা জাদু করবে তাদের ঈমান শেষ। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই তথ্য জানিয়ে দিয়েছেন, যারা জাদু করলে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর ঈমান যদি নষ্ট হয়ে যায়, খারাপ পাইতেছেন নাই? আবার ঈমান যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে সেই লোকটা জান্নাতে হতে পারবে না। 8 নাম্বার, মুসলমানের উপরে যারা ষড়যন্ত্র করে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এতে এখন বর্তমান হিসাব করে দেখা যায় আমাদের আসামের জমিনে, বাবারে বাবা, আমাদের আসামের জমিনে যেটা ষড়যন্ত্র চলে, ভয়ানক ষড়যন্ত্র চলে, অনেক কষ্ট বুকে। তো এবার 9 নাম্বার, কাউকে যদি ইসলামের ঊর্ধ্বে যাকে মনে করে, এখানে এখন এই 9 নাম্বার কথাটা এই প্রথম লাইন, এই পোস্টারের প্রথম লাইনে আসছে যে কাউকে যদি ইসলামের ঊর্ধ্বে মনে করে, যে এটা বোধহয় ইসলামের থেকে বড়ই নাকি। কিছুদিন আগে এই মোবাইলের মধ্যে দেখেননি, এই ইউটিউবের মধ্যে বা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে বস্তুটা, যে ছেলে পরীক্ষা দেবে, অনেক কয়টা ছেলে গেছে, এক মাজারে গেছে, মাজারে যাওয়ার পরে তো ওখানে মাজারের যেটা খাদেম থাকে, খাদেমকে বলতেছে, বাবা আমাদেরকে নিয়ে চলেন না, সামনে আমাদের পরীক্ষা আসছে। তো ওই মাজারের খাদেম উনি কবরের কাছে 2 হাত বাড়ায় দিয়ে বলছে, হে কবরের ভিতরে বাবা, ও বাবা তুমি শুয়ে আসো বাবা, শান্তিতে থাকো। তবে অনেকগুলো ছেলেরা আসছে পরীক্ষা দেবে, কেউ মেট্রিক দিবে, হাই সেকেন্ডারি দিবে, বাবা একটু দোয়া করে দেন না। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলতে হবে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কবর থেকে দোয়া করবে? জিন্দা মানুষের দোয়াই বর্তমান কবর হয় না, আর কবর থেকে দোয়া করবে? দোয়াই যদি কবর হইতো তাহলে ঝড় বৃষ্টি হইতো, মানুষ শান্তিতে থাকতো, কতক্ষণ ঠিক না ঠিক? আমরা কেমন মুসলমান হইলাম ভাই? ইসলামের ঊর্ধ্বে মনে করে যে এটাই বোধহয় ইসলামের ঊর্ধ্বে নাকি, কিন্তু ইসলামের ভিতরে এটা নাই। আছে ভাই? কথা বলেন আছে? খারাপ পাইতেছেন? নেই। 10 নম্বর, ইসলামের কোনো বিধানকে কেউ যদি ঘেরে না করে, ইসলামের বিধান কেউ যদি ঘেরে না করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। অনেক বর্তমান জামানার মধ্যে টিকটকার যুবক আছে, এমন টিকটকার, যদি মুরব্বী যদি বলে, ভাই যুবক মসজিদে যাই, আজকে জুমার দিন, জুমার নামাজটা পড়ো, উনি যুবক বলছে যে মুরব্বী তোমার নামাজ তুমি পড়ো, আমি টিকটক নিয়ে ব্যস্ত আছি। ওরে বাবারে বাবা, কেমন বাটপারে বাটপার। আর কিছুগুলা মানুষ আছে নতুন নামাজি, দেখবেন ওই নামাজ পড়ে জীবনে মসজিদে যায় না, এমন লোক আছে না নাই? কথা কইবেন, আছে না নাই? আছে। জীবনে কোনো দিন যায় না। আপনাদের এই কলকাতা শহরে, দিল্লি, বোম্বাই, ওখান থেকে যায়, তো আপার আসামে যায়, বা বিভিন্ন দেশ থেকে আসার পরে যুবক খালি থাকে প্রবাসে, কিন্তু হঠাৎ করে বাড়িতে আসার পরে জুমার দিন এখন মাঠ হেলতেছে যে বাবা যা না, যা মসজিদে যা, বাবা যা মসজিদে যা। মসজিদে যাওয়ার পরে উনি তো জানে না যে নামাজ কেমনে পড়তে হয়, তো উনি ফোন করে খবর বার্তা নিচ্ছে আমাদের মহল্লার এই মসজিদের রং কেমন রে, বলে রং তো ভালো। মসজিদ কেমন, বলে মসজিদও ভালো। ফ্যান ট্যান আসেনি, কয় আসে। তো যুবক হঠাৎ করে মসজিদে যাওয়ার পরে যুবক আল্লাহু আকবার এরকম নিয়ত বাইদা উপর দিকে তাকায়া মনে মনে মানে কইতেছে, কয়ে কি ফ্যান লাগাইছে রে, ফ্যান তো বেশি ঘুরে না। এমন আছে না নাই? হাইট নতুন নামাজি। সম্মানিত হাজরিন, তারে এই কয়টা কারণে ঈমান নষ্ট হয়? কথা বল, আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি ভাই? কবরস্থানে তো না। কয়টা কারণে ঈমান নষ্ট হয়? 10টা কারণে ঈমান নষ্ট হয়। তবে এই প্রথম লাইন শুরুতে যেটা লাইনে লেখা আছে, আমি ওটার বিষয়ে আলোচনা করব। তাহলে দেখেন, খারাপ পাইতেছেন না তো নাকি? তাহলে 10টা কারণে ঈমান নষ্ট হয়ে যাবে ভাই। অনুরোধ করে বলি, এই 10টা কারণে যাতে ঈমান নষ্ট না হয়।
তো এই 10টি কারণের মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদের কাউকে রাখে না, আল্লাহ তাআলা কবুল করুক। সকলে জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সম্মানিত হাজরিন, দোয়া কবুল হয় না কেন হয় না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহর কাছে বলতেছি আল্লাহ নামাজ পড়তেছি, আল্লাহ দোয়া কবুল করো, আল্লাহ ধনী বানাও, আল্লাহ গাড়ি 2টা আছে, আল্লাহ বাড়ি 1টা আছে, আরও 1টা বানাতে চাই। আমরা দোয়া করতেছি কিন্তু দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। মুসা আলাইহিস সালামের জামানায় হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত বাড়িয়ে বললেন, আল্লাহ আল্লাহ জমিনে মেঘ বৃষ্টি দাও, জমিনে বৃষ্টি দাও, যদি বৃষ্টি না দাও জমিন ফাইটা ফাইটা তামার মতো হতে চলছে, আল্লাহ সহ্য করা যায় না গরম, ফ্যানের হাওয়ায় ফ্যান পাঙ্কার হাওয়ায় কিছু হয় না, আল্লাহ তুমি দাও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা ও মুসা, তুমি যে তোমার উম্মতদেরকে নিয়ে হাত বাড়াইছো এই মুহূর্তে তোমার দোয়া কবুল হবে না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেন হবে না? বলে সেই বিষয় তুমি জানো না, তুমি যেইটা জানো না সেইটা আমি জানি, আমি আল্লাহ, আর আমি আল্লাহ যেইটা জানি তুমি মূসা তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত গায়েবের মালিক কে জানে ভাই? আর জোরে বলেন কে? আল্লাহ। আপনাদের এই যে গঙ্গাসাগর কোনো মতো একটা ডানাজে পার হয়ে আসলাম জাহাজ দিয়ে, ফেরি দিয়ে, তো আপনাদের এখানে এটা উত্তর না দক্ষিণ? দক্ষিণ, উত্তর, দক্ষিণ। তো এই দক্ষিণে যেটা আপনাদের সাগর, বড় সাগর, আচ্ছা এই সাগরের নিচে কেউ কোনো দিন গেছেন? কথা বলেন, গেছেন কি? ভিতরে ভিতরে পানির নিচে গেছেন? নেই। তবে আমরা জানি যে এই পৃথিবীর জমিনে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, কত বড় বড় সাগর আছে, কিন্তু সাগরের নিচে কেউ গেলাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি পাঠিয়ে দিলাম, তবে সাগরের নিচে কি আছে এটা জানি আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা সব আসমান এবং জমিনের সমস্ত গায়েব আল্লাহ রাব্বুল আলামিন জানে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভাই খারাপ পাইতেছেন আমার কথা? অনেকে বোধহয় খারাপ পাইতেছেন, না খারাপ পাইতেছেন? আমাদের আসামে একটা নিয়ম আছে ভাই, নিয়মটা হলো যে বক্তার সাথে সাথে শ্রোতারাও চিল্লায় কথা বলে। যদি কথা বলেন তাহলে আর একটু ভালো লাগবে ভাই। খারাপ পান না তো নাকি? চলবে? কথা বলেন, চলবে? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি এই মুহূর্তে কেন দোয়া কবুল করবে না? আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে ডাক দিয়ে বললেন, মূসা রে, তোমার এই মেহফিলের মধ্যে, তোমার এই কওমের ভিতরে একজন জিনাখোর বান্দা আছে, জিনাখোর যুবক আছে, সেই যুবকের জন্য আমি দোয়া কবুল করতেছি না। হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই জেনা করা ব্যক্তিকে আল্লাহ এই মুহূর্তের ভিতরে, আল্লাহ তুমি এই মুহূর্তের মধ্যে দেখায়া দাও। আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা শোনে নাও, তোমার কওমের ভিতরে কোন যুবক জানার গুনাহ এত বড় গুনাহ করেছে, গুনার কারণে আমি আল্লাহ জমিনের ভিতরে কোনো মেঘ বৃষ্টি দেব না, দোয়া কবুল করব না, তুমি বের করে নাও। মূসা নবী বলে, আল্লাহ গো আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি যদি দয়া করে বলে দিতা আল্লাহ আমি মূসা দেখতাম। যেই যুবক গুনাহ করেছে ওই যুবক হাজার হাজার মাজলিসের ভিতরে, বাইরা দাদারা, হাজার হাজার মাজলিসের ভিতরে যেই যুবক গুনাহ করেছে মাথাটা নিচের দিক দিয়ে দিয়া 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দর বল, দয়ার আল্লাহ, দয়ার মালিক, ও গো আল্লাহ, আমি গুনাহ করলাম পৃথিবীর জমিনের ভিতর, আল্লাহ কেউ জানে না, কেউ জানে না, আল্লাহ তুমি আল্লাহ বিনে। আল্লাহ গো হাজার হাজার মজলিসের এই হাজার হাজার মানুষের ভেতরে যদি আল্লাহ আমি যদি গুনাহগার বলে সাবিত হয়ে যাই গো আল্লাহ, আল্লাহ তাহলে আমি লজ্জায় মরে যাব, দুনিয়া থাকা চাইতে না থাকাই ভালো। আল্লাহ তুমি যদি এই মুহূর্তের ভিতর আল্লাহ যদি মাফ করে দেতা, আল্লাহ জীবনে আমি আর কোনো দিন গুনাহ করব না গো আল্লাহ। রব্বুল আলামিন, মহান আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যুবকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে কি করে না?
উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দা আমাকে ডাক দেওয়ার সাথে সাথে ঘড়ির কাঁটা একটু সেকেন্ড কাঁটাটা নড়তে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ শুনতে দেরি হব না। চিল্লিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি যদি নামটা না বলে দাও, ইশারা করে বলে দাও ওই যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা রে না বলবো না রে মূসা। এবার হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কে এই মজলিসে কে গুনাহগার? আই কে গুনাহগার আসরে এই যুবক উঠে যাও। আচ্ছা বলেন, এরকম করে যদি মজলিসের মধ্যে বলা হয়, উঠবে কেউ? উঠবে না, কেউ উঠবে না। হযরতে মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল। কেমন চিন্তায় পড়ে গেছে যে উঠে না কে, উঠলেই তো আল্লাহ দোয়া কবুল করবে, জমিনে মেঘ বৃষ্টি দিবে, রৌদ্র মাঝে বয়ে থাকুন যায় না। কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মহিমায় জমিনের মধ্যে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ কিছুক্ষণ আগে আল্লাহ আপনি বললেন জমিনের ভিতরে মালিক এখন মেঘ বৃষ্টি আপনি দিবেন না, এই মুহূর্তের ভিতরে কেন আপনি মেঘ বৃষ্টি দিলেন জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা রে সাল্লাল্লাহু আলাইহি ওই মজলিসের ভিতরে রে মূসা ওই যুবক আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করে নিয়েছেন মূসা, আমি আল্লাহ যুবকের সঙ্গে সঙ্গে গুনাহ মাফ করে দেয়া এই মুহূর্তের মধ্যে জমিনের ভিতরে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করলাম। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চাই দাদারা আমার, এই কমলপুর অর্থ এলাকাবাসীদেরকে বলা যায়, দাদারা গো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া লাগবে। কেমন ভাবে সাহায্য চাওয়া লাগবে? মসজিদের ভিতরে যায় যখন বান্দা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর লগে লগে যখন আমরা সূরা ফাতিহা পড়তে পড়তে যখন বলে ফেলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলে কি বলি না ভাই? কিন্তু আমরা বুঝি না, অনেকে বুঝি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করতেছি, তোমার কাছে সাহায্য চাই। এবার বলেন আমরা কার কাছে সাহায্য চাও? একটু জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবো। সম্মানিত ভাইরা দাদারা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া মাত্র আমার আল্লাহ দেরি করে না, লগে লগে বান্দারে দিয়া দেয়। তার বাস্তব একটা প্রমাণ সেই জামানার ভিতরে মদিনার জমিনের বিদ্যা আল্লাহর নবীর একজন সাহাবা বিশ্ব নবীজির আলোচনা শোনার মাধ্যমে শোনার লগে লগে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাইয়া বলতেছেন, বিবি রে শোনালাও, বিবি রে আর দেরি করো না, এই মুহূর্তের ভিতরে এক বদনা একটা নোটা আমাকে ওজুর পানি দাও। আপনারা বদনা কন্যা বন্দি কন, বদনা এক বদনা পানি আমাকে দাও। বিবি তুমি এক বদনা পানি নিয়ে বিবি রে আমার সঙ্গে উজু বানাও। উজু বানাইয়া রে যাই নামাজের মসল্লা বিছায়া সৃষ্টিকর্তা মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাও। আমরা সাহায্য কি নামাজের মধ্যে চাওয়াটাই সব থেকে বেহেতের কথা, কোন ঠিক না ব্যাটিং? বেমার ভালো হতেছে না, বেমার ভালো হয় না, আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে দাদা আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ কত ডাক্তারের মেডিসিন খাইলাম, আল্লাহ বেমার ভালো হয় না, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই রে মালিক। তুমি চক্ষু দিলা, নাক দিলা, হাত পা গুলি কত সুন্দর বানায় দিলা, ও আল্লাহ তুমি আমার বেমার সেবা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছে কি বানায় নাই? পৃথিবীর জমিনে কত, এই তামাম পৃথিবীর জমিনে বর্তমান 4,500 ধর্মের মানুষ আছে। জোরে বলেন কয় হাজার? 4,500 ধর্মের মানুষের ভিতরে দাদারা তারের মধ্যে একটা ইসলাম আমরা
আরা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ধর্মের ভিতরে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন কত সুন্দর করে পৃথিবীর জমিনে। এই পৃথিবীর জমিনের ভিতরে মানুষের চাইতে ভালো সুন্দর করে পৃথিবীতে আর কিছুই বানানো হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক, এত সুন্দর করে আল্লাহ বানানোর পরেও যুবক কেন রে তুমি নাকার কপাল দিয়ে আল্লাহকে সেজদা দাও না? এই যুবক রে কেন মসজিদে যাও না, কেন নামাজের দিকে যাও না? এই যুবক কেন কোরআনের দিকে আকৃষ্ট হও না রে যুবক ভাই রে? কেন রে আল্লাহর দিকে ছুটে যাও না, ইসলামের দিকে নবীর দিকে কেন ছুটে যাও না রে দাদা? তার মানে বোঝা গেল কপাল পুড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর করে বানাইছেন, আল্লাহ বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি এত সুন্দর করে বানাইছি, এত সুন্দরতম করে বানাইছি যে এই সুন্দর এই পৃথিবীর জমিনে আর কোনো সুন্দর মানুষের মতো সুন্দর করে বানাই নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো সে কোরআন, আহা, তাহলে এত সুন্দর করে বানানোর পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা ছেড়ে দিয়েছি ভাই। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা শুনি, ইউটিউবের মধ্যে শুনি, ফেসবুকের মধ্যে শুনি, বয়ান শুনতে 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 বান্দা ঘুমিয়ে যায়। তবে ঘুমাইছে ঠিকই বান্দা, কিন্তু আমলের দিকে নাই। কথা কোন ঠিক না বে ঠিক? আমল নাই। নাক দিয়েছে আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, কপাল দিয়েছেন আল্লাহ, হাত দিয়েছেন আল্লাহ, পা দিয়েছেন আল্লাহ। কি ভাই খারাপ পাইতেছেন আমার কথাগুলা? বোঝা যায় তো নাকি? তাহলে এই শরীরের সমস্ত কিছু অঙ্গ ভঙ্গি যারা আমরা করি, এগুলো কে দিয়েছেন ভাই? আর জোরে বলেন কে দিয়েছেন? যে বহনের মালিক তুমি সারা জীবন চলে না, যে বহনের মালিক তুমি সারা জীবন চলে না। তুমি আমার জীবন সাধনা, যে বহনের মালিক তুমি সারা জীবন চলে না। চক্ষু দিলা দেখার জন্য, কান দিলা শোনার জন্য, চক্ষু দিলা দেখার জন্য, কান দিলা শোনার জন্য, পা দিলা হাঁটার জন্য। জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। জীবন দিলা চলার জন্য, কোরআন দিয়া জীবন ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। জীবন দিলা চলার জন্য, কোরআন দিয়ে জীবন ধন্য। নবীর হাদিস বলতে পারি না, জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আল্লাহর সারা জীবন চলে না। তাহলে আল্লাহ তাআলা যে মানুষ, এই সূরা ৩-এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খেয়ে বললেন। 3-এর কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম, কাবা বাইতুল্লাহ এবং শহরের কসম খেয়ে বললাম যে মানুষকে আমি এত সুন্দর করে বানাইছি, পৃথিবীর জমিনে এত সুন্দর করে কোনো জীবই বানাই নাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তার উদাহরণ, রাস্তা দিয়ে আল্লাহর বান্দা হাইটা যায়। আপনাদের এই এলাকার মধ্যে গাছের মধ্যে পাখি বসে তো নাকি? পাখি বসে না? গাছের ডালে এত সুন্দর একটা পাখি বসা, আল্লাহর বান্দা পাখির দিকে লক্ষ্য করে তাকায় বলতেছে, এই পাখি তোর এত সুন্দর দেখা যায়? একটা পাখি আছে হরবোলা পাখি, আপনারা কি বলেন? মানে যে যেটা মনে করে ওইটাই আওয়াজ হয়। কথা বলেন আছে না নাই? তো একবার যেটা যদি একজনে মনে করতেছে বউ কথা কও, আরেকজনে কইতেছে পচা কাটল, এরকম আছে না নাই? একটা শব্দ আছে না? মানে হরবলা পাখি, মানে বিভিন্ন যে যেটাই ধান্দা নিবে ওইটার সাথেই তার মিলে যাবে। তার কত সুন্দর পাখি। তো ওই পাখিটা গাছের ডালে ওই রকম পাখি বসা, আল্লাহর বান্দা জিজ্ঞেস করছে, পাখি তোর এত সুন্দর দেখা যায়? 2টা চোখের পানি পাখি ছেড়ে দিয়ে বলতেছে, মানুষ কেন আমাকে সুন্দর বললা? যুবক বন্ধু, এত সুন্দর জীবন দেওয়ার পরেও যদি আজকে এই মাহফিল, ইসালে সোয়াবের মাহফিল, সোয়াব না করে যদি ঘুরে রাস্তাঘাট দিয়ে ঘুরো ভাই, তাহলে কি প্রয়োজন? কি মাহফিল দিয়ে? মাহফিলের কোনো প্রয়োজনই ছিল না যুবক।
আল্লাহর বান্দা ডাক দে বললেন, পাখি শোনো, এত সুন্দর তোমার চেহারা। পাখি ডাক দিয়ে বললেন, বান্দা, আল্লাহর বান্দা মানুষ, শোনে নাও, জেনে নাও, কেন আমাদেরকে সুন্দর বললা? তুমি রাখি জানো না, পৃথিবীর জমিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা পাখিদেরকে যে সুন্দর করে বানাইছি, এই কথাটা কোরআনের ভিতরে কোন পৃষ্ঠার ভিতরে নাই, 6666টা আয়াতের ভিতরে নাই, 114টা সূরার ভিতরে নাই যে আমরা পাখি সুন্দর করে আল্লাহ বানাইছে। কিন্তু মানুষ, তোমাদেরকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে মানুষ, এই কথাটা আল্লাহ কোরআনে দিয়েছেন যে মানুষ তোমরা আমার আল্লাহ সুন্দর করে বানাইছে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আইন মানব কার? আর জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহর কোরআন মানব, আল্লাহর আইন মানব, নবীর আদর্শ মানব। নবীর আদর্শ যারা মানবে তারাই জান্নাতি।